আসসালামু আলাইকুম, স্বাগতম আলোচনা চ্যানেল থেকে। এখন আমি কিছু কথা বলবো ভালোবাসা আর ভালোবাসার আকর্ষণ নিয়ে। তোমার বোঝার উচিত ছিল এত এত মানুষের পছন্দের তালিকা থাকার পরেও আমি কেন তোমার প্রতি এত দুর্বল ছিলাম। কিন্তু তুমি বুঝলে না আমার অবুঝ ভালোবাসা। তোমার জন্য আমার ভালোবাসা কি পরিমাণ তুমি আন্দাজ করতে পারলে না। তোমার প্রতি আমার ভালোবাসা ছিল মহা আকাশের মতন বিশাল। আমি সর্বোচ্চ কণ্ঠে বলতে পারি, স্বার্থের এই পৃথিবীতে আমার ভালোবাসা ছিল নিখুঁত। তোমার প্রতি যে আমার অদৃশ্য মায়া ভালোবাসা, তা কোনোদিন কাটিয়ে ওঠা সম্ভব নয়। তুমি কি তা বুঝতে? তোমাকে ছাড়া থাকতে আমার কষ্ট হবে। তোমার দেয়া কথা তুমি রাখলে না, আমার সাথে দূরত্ব বাড়ালে। তোমার মাঝে আফসোসের ছিটা ফুটাও দেখলাম না। এটা ভেবে কষ্ট হয় আমি ভালোবাসি তোমাকে, তুমি ভালোবাসো অন্য কাউকে। তোমার আমার পথযাত্রা কিন্তু শেষ হয়নি, শুধু গন্তব্য বদলে গেছে। একটা মেয়ে হোক আর একটা ছেলে হোক, সত্যিকারে যে ভালোবাসে, যত বাধা যত বিপদের মাঝে দাঁড়িয়ে বলবে উচ্চ কণ্ঠে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার প্রতি দুর্বল ছিলাম। ভালোবাসা স্বীকার করতে থাকবে না ভয়। একটা প্রিয় মানুষ, একটা কাছের মানুষ দূরে সরে যায়, অবশ্যই তার জন্য কষ্ট হয়। তাই বলে জীবন থেমে থাকবে না, জীবন থেমে থাকে না। তাই বলে তুমি আমাকে আমার ভালোবাসাকে ছেড়ে চলে যাবে, এখানে কিন্তু ভালোবাসা শেষ হয়ে যায় না। তুমি 10 জনকে ভালোবাসো, প্রথম ভালোবাসাকে মনে পড়বেই। কথায় আছে না, উড়তে দিলাম উড়ো, তবে মনে রেখো আকাশে কিন্তু ঘর বাঁধা যায় না। ব্যাখ্যা দিলে অনেক ব্যাখ্যা দেওয়া যায় ভালোবাসার। ছোট্ট একটি ভিডিওর ভিতর এত কথা বলা সম্ভব নয়। ভিডিও এবং কথাগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ভিডিওটি ফেসবুকে দেখবেন, পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর সবাই ভালোবেসে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। কথাগুলো যদি পছন্দ না হয় সেটাও জানাবেন, আর যদি কথাগুলো ভালো লাগে তাহলেও জানাবেন। আর গ্রামের প্রকৃতি পরিবেশ কেমন লাগলো, সাথে গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।